এরা কোন মোল্লার বাচ্চা, এরা কোন মোল্লা বা কোন মাদ্রাসার ছাত্র যারা ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বাচ্চাগুলো স্কুলে গাড়ি করে যাচ্ছিল তাদের গাড়ির উপরে পাথর ছোড়া হয়েছে, সেই গাড়ির কাঁচটাকে ভেঙে দেওয়া হয়েছে, একটা কাঁচ নয় একটা কাঁচকে ভেঙে দেওয়া হয়েছে। এরপরেও কি আপনারা বলবেন যে এগুলো মোল্লার বাচ্চাদের কাজ? এরপরেও কি আপনারা বলবেন যে এটা জেহাদির বাচ্চাদের কাজ? এগুলো কারা করেছে জানেন? এই ভিডিওটা দেখুন, এগুলো কারা করেছে। এগুলো করেছে কাবড়ি যাত্রার মধ্যে কিছু দাঙ্গাই, কিছু গুন্ডাই ছিল, যারা এই ছোট্ট বাচ্চাগুলো গাড়ি করে যাচ্ছিল সেগুলো সহ্য করতে পারেনি। ইট পাথর ছুঁড়ে তাদের গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, এমনকি ওই বাচ্চাগুলোর উপরেও আঘাত আনা হয়েছে। এটা কোনো মোল্লা বা মাদ্রাসার বা জিহাদির বা মোল্লাদের কোনো কাজ নয়। এই কাজটা যে করেছে আপনারা দেখেলেন, এনারা নিজেরাই বলছে, শুনুন। देखिए, ये इतने छोटे छोटे बच्चे इस गाड़ी के अंदर बैठे हुए थे, जिसपे यहाँ पे इन्होंने पत्थर से वो किया है। और आप देख सकते हैं यहाँ पे बच्चों के चोट तक के भी आई है, शीशा अंदर टूटा हुआ है। स्कूल जा रहे थे बच्चे, हल्का सा गाड़ी से उनका वो चोट। আপনি কাকে ভোট দিয়েছেন? আপনি কাকে ভোট দিয়ে জিতিয়েছেন? যে লোকসভা বলেন বা বিধানসভায় বলেন, সে আপনাদের কথা তুলে না, সে আপনাদেরকে সব ভুলে যায়। সে এমএলএ মন্ত্রী হয়ে গেছে বা এমপি হয়ে গেছে, সব ভুলে যায়। ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সে পার্লামেন্টে বেবাক আন্দাজে মানুষের কথা তোলেন। আজকে উনি একটা ভরা সভাতে উনি বলছেন যে রাস্তার উপরে যদি মুসলমান নামাজ না পড়তে পারে তাহলে তোমরা রাস্তার উপরে কেন এইসব পুজো পাঠ করছো? 5-10 মিনিট যদি নামাজ না পড়তে পারে তাহলে কেন পুজো পাঠ করছো? যদি পরব পালে, যদি তেওহারে, যদি মাংসের দোকান, মাছের দোকান যদি বন্ধ থাকে, তাহলে আমিও বলবো রমজান মাসে 1 মাস মদের দোকান বন্ধ করে দাও। দেখুন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব কি বলছেন। উনি যে কথাটা বলেছে কতটা যুক্তি সম্পন্ন, আপনি আপনারা এটা অবশ্যই কমেন্ট বক্সে। अगर रोड पे नमाज पढ़ना गलत है तो फिर हर मजहब का त्योहार रोड पे आना गलत है। अगर किसी के त्योहार में आप बोलते हैं कि गोश्त की दुकान बंद होना, तो रमजान के 30 दिन शराब की दुकान बंद करो ना। এক হিন্দু ব্যক্তি এক মুসলমান মহিলার ছবি তুললেন। যে মুসলমান মহিলার ছবি তুলেছে, হিজাব পরিহিত ছিল সেই মহিলা, সেই মহিলার ছবিটাকে এআই এর মাধ্যমে সেই মহিলাটার ছবিকে নগ্ন ছবি তৈরি করে দেয়। নগ্ন ছবি তৈরি করার পর ওই মানুষটি ওই ছবিটাকে পোস্ট করে দেয়। প্রিয় বন্ধুরা, আমি সেই ঘটনা আমাকে শোনাতে চাইছি। 3 আগস্ট রাতে মিরাজ থেকে পুনেগামী কোলাপুর স্পেশাল এক্সপ্রেসে সাধারণ কোচে একজন হিন্দু ব্যক্তি তার সামনে বসে একজন মুসলিম মহিলার গোপনে ছবি তুলেছেন এবং সঙ্গে সঙ্গে এআই ব্যবহার করে তার অশ্লীল নগ্ন ছবি তৈরি করেছিল। এই ঘটনার অন্য একজন সচেতন যাত্রী রেকর্ড করে রেল পুলিশকে জানান।